ঘুম থেকে উঠছি অনেক আগে। আমি এখন বিছনাগুলা ভালো করে ঝাড়টার দিয়ে নিতেছি। সকালবেলা বিছনা ঝাড়া না থাকলে আমার ভালো লাগে না। এখানে বেলকনিটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এখন আমি বেলকনির এই যে চিপাটা আমার বিছানার এই সাইডে, এটাও ভালো করে আমি ঝাড় দিয়ে নিব। কিন্তু ময়লা কিন্তু বোঝা যাইতেছে না, কিন্তু বালু থাকে অনেক। এর আগেও আমি ঝাড় দিয়ে নিছি, ছেলেরে বললাম সরো ঝাড় দিয়ে নিই ভালো করে। আমি ওই চিপা রেখে দিব ঝাড় দিয়ে, পরে আমি বাকি কাজগুলো করব। সব ঘর দর মোছা কমপ্লিট করব, দেখাবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকেন। আজকে কোনো রান্না বান্না কোনো কিছুর ভিডিও হয়তো দেখাইতেও পারি, নাও পারি। আমরা মা ছেলে একটু ছাদে যাব, একটু গল্প করবে, এই দেখতে থাকি। এখন আমি ওই যে কালকে কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম, এগুলাই আবার ঘরে এনে রেখে দিয়েছিলাম। ওই তার টানানো আছে, এখন এটি নিয়ে বাস করে নিব। আমারও কয়টা কাপড় আছে যেখানে, এই সব আমি বাস করে নিব এক সাইডে। আর সারাদিন কোনো কারেন্ট নাই, এখনও কোনো কারেন্ট নাই। আজকে 2 দিন ধরে কি হইতেছে জানি না, কারেন্ট ছিল না। এত ঘন ঘন কারেন্ট গেতেছে, পানি থাকে না, কিছু থাকে না। এই জন্য কোনো ভিডিও বানাইতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। এই যে এখন কাপড় চোপড় ভাঁজ করে ওইখানে রাইখা দিব। তারপর কি করব, আজকে সারাদিন একটু রেস্ট নিব। কারেন্ট যেহেতু নাই, কোনো কাজ কাম দেখাইতে পারলাম না। এখন বাজে 12টা, সকাল থেকে এখনো কিচ্ছু খাই নাই, এইমাত্র খাবার নিয়ে বসলাম। এখন ভাতটা খাবো। অনেক খিদা লাগিয়েছে, খাইতে চাইছিলাম না, তারপরে বলি না খাই, নাহলে তো। সকালকার খাবারটা এখন খাইতেছি। সারাদিন খাই নাই, কোনো কিছু খাইতে মন চায় না, ভাল লাগে না। আর আপনি একা একা খাইতে ভালো লাগে না, বাচ্চা তো আগেই খেয়ে নেয়, মানে আমার আর খাইতে মন চায় না। এর জন্য শুয়েছিলাম, ছাদে গেছিলাম একটু, ছাদে ভিডিও করি নাই, তাই বাসায় চলে আসছি। এখন খাইতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি, ওটা আর দিলাম না। এখানে আমার ছেলে কাজ করতেছে, ওগুলো রাখছো। আজকে সারাদিন কোনো কাজ কাম করি নাই, আমাদের এই কাজ কাম। এখন অল্প কটা ভাত নিয়ে বসলাম, খাবো। আর ও তো নানু বাসা থেকে খেয়ে আসবো। এটা এই তরকারি খাইব না নাকি? ভাল লাগে না এই তরকারি, না? এখন রাত হয়ে গেছে, রাত্রের খাবারটা খাইতেছি। ভাত ছিল, তরকারি ছিল, এগুলোই গরম করে নিছি। কারণ মা ছেলে তো অতটা রান্না বান্না করলে বেশি বেশি থাইকা যায়, এর জন্যেই। আর আপনাদের ভাইয়া তো নাই, তার জন্যেই। আর আমি প্রত্যেক দিন বলি আপনাদের ভাইয়া তো নাই, এটা বলি, কিছু মনে করবেন না। এখন রাত্রে খাবার খাইতেছি, ছেলে ও নানু বাসা থেকে খেয়ে আসছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ সবাই সুস্থ থাকবেন। এখন খাইতেছি, বলতেছি আল্লাহ হাফেজ।